গাইস লুচি বানাতে চলে এসেছি আমি। তো দেখো কত দারুণ কত সুন্দর আমি লুচি বানাচ্ছি। আমি এত সুন্দর লুচি বানাবো আমি নিজেও কখনো ভাবতে পারিনি। আর এমনিতেই না আমি লুচিটা খুব ভালো বানাই, জানো তো। দেখো কত সুন্দর গোল গোল ফুলকো ফুলকো লুচি। আর ময়দাটা যখন মেখেছি হাতেই, মানে আটা ময়দা একসাথে মেখেছি, তো সেটা লেগেই রয়েছে। এরকম অবস্থায় আমি লুচিটা বানাতে চলে এসেছি। তো দেখো কি দারুণ হয়েছে। এরকমভাবে মানে কি বলবো, বানিয়ে কাউকে সাজিয়ে গুছিয়ে খেতে দিতে না খুব ভালো লাগে। বাট এটা আমরা কাউকে খাওয়ানোর জন্য করিনি, আমরা নিজে বাড়িতে খাবো বলেই বানিয়েছি। তো তারপরে এখানে রেসিপি ছিল আজকের হচ্ছে লুচি, সুজি, চিকেন। তো এখানে দুধ, কাজু, কিশমিশ সব কিছু দিয়ে আমি সুজিটাকেও বসিয়ে দিয়েছি। তো আমার সুজিটা হয়ে এসছে। এবার চিনি ফিনি দিয়ে নাবিয়ে নেবো এরকম একটা। তো একটুখানি টাইট টাইট না হলে না একেবারে ঝোলঝোলটা ভালো লাগে না। তো তারপরে এখানে দেখো মিনি বসে আছে, যে মিনিকে কখন আমি ডিনার দেবো, মানে ডিনার করাবো, বসে আছে ডিনার করার জন্যে। তো এখানে আমার ডায়েটের একটা রুটি একটা লুচি খেয়েছিলাম, জানো তো, সেটা তোমাদের সাথে শেয়ার করা হলো না। তো এখানে সুজিটাও সুন্দর হয়েছিল। আর পাশে রয়েছে চিকেন। আর লুচিগুলো দেখো আমার আর ফুলে নেই, কারণ কি বলো তো, আমি লুচিটা বানানোর 1-1.5 ঘন্টা পর আমরা ডিনারে বসেছি। এইবারে কি হলো, লুচিটা গেল মানে ফোলাটা গেছে পুরো। তো আমি একটা রুটি খাই, রাতে একটা, সকালে একটা, দুপুরে একটা, এরকম করে আমি ডায়েট লিস্টে রুটি খাচ্ছি, ফল খাচ্ছি, এই আর কি। আর মিষ্টি ফিষ্টি তো একদমই বন্ধ। এখানে ভাই বসে ফোনে কার্টুন দেখছে সবার খাবার সার্ভ করবো বলে। তারপর পরের দিনকে সকালবেলা এটা। আর এই ভিডিওটা সামথিং আমার 1-2 তারিখের ভিডিও, একটু একটু করে খেপে খেপে দেওয়া। আমি তোমাদের কাছে আজকে শেয়ার করছি আজকে 3 তারিখ। তো এখানে পরের দিন সকালবেলা ওয়ার্কআউট করে আসার পর আমি ফ্রেশ হয়ে এসে তোমাদের সাথে ভিডিও করলাম। তারপর এটা হচ্ছে দুপুরবেলা। প্রচণ্ড ঘেমে যাচ্ছিলাম, কি বলবো, এত বৃষ্টি হচ্ছে তারপরেও আমি ঘেমে যাচ্ছি। তো আমি এখানে রান্না বান্না সব কিছু কমপ্লিট করে, দেখো আজকে রান্না হয়েছে ভাত। তারপর দেখো এটা হচ্ছে কাতলা মাছের ঝোল। কত সুন্দর কালারটা এসছে দেখো। তো এটাও আমি দুপুরে রান্না করেছি। আর কাকিমারা এসে রয়েছে এখন, ছোটো কাকিমা, বোন। আর এখানে হচ্ছে পটল পোস্ত, সর্ষে পোস্ত সব কিছু দিয়ে পটল পোস্ত করেছি। এটাও বেশ টেস্টি হয়েছিল খেতে। বাট আমি জানি না এত সুন্দর রান্না আমি কী করে শিখলাম। আমি কিন্তু কোনোদিন কোনো রান্না কারোর কাছে শিখিনি, নিজের মনে যা চেয়েছি তাই রান্না করেছি। বাট খুবই টেস্টি হয়েছে খেতে, সবাই বলেছে। তারপরে এখানে হচ্ছে দেখো কাকিমা একটু ঝাটপালা দিয়ে নিচ্ছে আর কি। সবাই এবার দুপুরে আমরা লাঞ্চে বসবো। তো এই আর কি। তারপরে এখানে হচ্ছে কিছু শাক সবজি রয়েছে, এগুলো ওগুলো সব গুছাতে হবে। এখানে বোন ঘুমাচ্ছিল, তো আমি বোনকে এসে ডাকছিলাম যে ওই ওঠ ওঠ। এই আর কি চলছে। আমনু, ওঠো বনু, আমনু। মনীষা, চান করবি না? ওঠ। কি রে? তো তারপরে এই যে বোন উঠে পড়লো, উঠে ফোন নিয়ে বসে ঘাঁটছে, ওর মাসি ফোন করেছিল। তো এখানে এই যে আমার ছোটো কাকিমা, ওনারা দুজনে বসে গল্প টল্প করছে, মাসি ফোন করেছে, কথা বলছে। আর এখান থেকে দেখতে পাচ্ছ একটা দাঁড়ার সাপ যাচ্ছে, সেটা আমি জুম করে ভিডিও করে নিয়েছি দেখো। আর ও তো প্রচণ্ড, মানে এই সাপটা না বহুত দিন ধরে আমাদেরকে জ্বালায়, বহু দিন ধরে, মানে এদিক ওদিক সেদিক ও শুধু ঘুরে বেড়াবে, শুধু ঘুরে বেড়াবে, এরকম আর কি। আর দেখো আমাদের ঘরের পিছনে এটা, এত জঙ্গল হয়ে গেছে এখন বর্ষাকাল না, এই সময়টা খুব বেশি জঙ্গল হয়ে যায়, কি বলবো। আর এখানে হচ্ছে তারপর এই যে আমরা দুপুরে লাঞ্চে বসে পড়েছি। এইবারে হচ্ছে এখানে লাঞ্চে রয়েছে ভাত, সেই মাছের ঝোলটা, আর হচ্ছে পটল পোস্ত। তো তারপরে লাঞ্চ করার পর আমি চলে এসেছি ঘরে, একটু শুয়ে শুয়ে ভিডিও বানাচ্ছিলাম। বোনকে বললাম আয় আমরা দুজনে একটু ভিডিও বানাই। তো এই আর কি। তারপরে চললাম রেডি সেডি হয়ে। আজকে জানো তো সবথেকে বড় কথা, আমার বাবার 14 ইয়ার্স কমপ্লিট হলো, আমার বাবা নেই। তো খুবই খারাপ লাগে, কি বলবো, এত কষ্ট হয়। তো আমি এখানে কিছু মালা মিষ্টি সব আনতে যাচ্ছিলাম, যেগুলো আর কি দিতে হয় বছর ক্রিয়াতে। তো আমি নৈহাটি যাচ্ছিলাম। আর দেখো আমাদের ঠিক সাহেব কলোনির মুখোমুখি টালিখোলা, এখানে যে এত প্রচণ্ড জল জমে যায়, মানে তোমাদেরকে কি বলবো, এত বিচ্ছিরি এই জায়গাটা, প্রচণ্ড, মানে কেমন একটা লাগে, যেন একটুতেই ডুবে যায় এরকম একটা ভাব। দেখো কেমন জল জমে গেছে দেখো, এখান দিয়ে মানুষ যেতেই পারে না, এরকম একটা বিষয়। গাড়ি ঘোড়া যাচ্ছে সবাই স্লো যাচ্ছে, একদম অটোর মুখোমুখি যে জলটা ঢুকেই যাবে অটোতে, এরকম একটা পরিস্থিতি এসে গেছিলো, কি বলবো। তো এই হচ্ছে ব্যাপার, যাই হোক। আর বাবা বাবা আজকে এতদিন নেই, মনটাও খারাপ লাগছে। তো
তো কিছু তো আর করার নেই, সে আমাদের ছেড়ে চলে গেছে, এখন আর কি করব, মন খারাপ করেও কোনো লাভ নেই। তারপর আমি চলে আসলাম অরবিন্দ রোডে। যাই হোক, এখানে আমার একটা বন্ধু, মানে সে আমার ক্লোজ বন্ধু আসবে, তার সাথে একটু দেখা করব, করে তারপর আমরা দুজনে একসাথে আবার বাড়ি চলে আসব। তো এখানে আমি নৈহাটি যাচ্ছি, নৈহাটি আমি ফেরিঘাটে যাচ্ছি, কারণ লঞ্চ ঘাটের ওখানে দাঁড়াবো, সে আসবে চুঁচুড়ো থেকে, জাস্ট একটু তার সাথে দেখা করে বেরিয়ে যাব, এই আর কি। তো আমি এখানে ওয়েট করছিলাম আমাদের ফেরিঘাটে, মানে এটা লঞ্চ ঘাটে ব্রিজের ওপরে ওয়েট করছিলাম তার জন্য, সে কখন আসবে কখন আসবে, সে আসবে দেখা করবে, আমি তার সাথে দেখা করব, করেই চলে যাব, এরকম একটা ভাবনায়। ওখান থেকে বাড়ি আসার পর এই যে কাজ, আমার যেটা মেন কাজ ছিল কমপ্লিট করলাম। বাবা পাশেরটা, আমার এ পাশেরটা যেটা হচ্ছে ব্ল্যাকে আর একটা কি বলবো বাদামি বাদামি কালারের, এটা হচ্ছে আমার বাবা, আর পাশে যেটা হোয়াইট কালারের গেঞ্জি পরে এটা হচ্ছে আমার কাকা। তো আমি কখনো আলাদাভাবে কাউকে দিই না, আমি দুজনকেই সবসময় একসাথেই দিই। মানে এই না যে এনার বছর ক্রিয়া বলে এনাকে দেবো, ওনার বছর ক্রিয়া না বলে ওনাকে দেবো না, এরকমটা আমি কখনোই করি না। আমরা সবসময় দুজনকে একসাথেই দিই। তো এখানে সব কিছু সাজিয়ে নিয়েছি। আমার কাকা না আগে মারা গেছে, আমার বাবা পরে মারা গেছে, মানে সামথিং, বা কাকা মরে যাওয়ার 1.5 বছর ডিফারেন্স, 1.5 বছরের মাথায় আমার বাবাও মারা গেছে। তো এখানে আমি সব কিছু কমপ্লিট করলাম, কমপ্লিট করার পর তার মধ্যে দিয়েও এই একটা ভিডিও এখানে রয়ে গেছিলো, এটাও দিয়ে দিলাম। স্টার্ট করে দিচ্ছে। ওটা নৈহাটির ভিডিও ছিল। তো ওখান থেকে বাড়ি আসার পর এই হচ্ছে ব্যাপার, এখানে সব কিছু সাজিয়ে দিচ্ছি, কি বলবো, ভিডিওটা এখানে এডিট করছি আর নিজেকে প্রচণ্ড ইমোশনাল লাগছে, খারাপ লাগছে যে আজকে এতটা বছর হলো, 14 বছর হয়ে গেল যে বাবা নেই আমাদের সাথে, খুব কষ্ট হয়, খুব খারাপ লাগে, অনেক ছোট বয়সে বাবাকে হারিয়েছি, যখন আমার 7 বছর বয়স তখন না বাবাকে হারিয়েছি। তো এতটা খারাপ লাগে, কষ্ট লাগে যে জীবনে সব কিছু পেলাম, বাবার ভালোবাসা কী সেটা বুঝলামই না, আজকে এতটা বয়স হয়েছে, এতটাই হচ্ছে, কী করবো আর, যেটা ভাগ্যে নেই। তারপর আমি বাড়িতে সব কিছু কাজবাজ সেরে একটু গ্রিন টি করে নিয়েছি, গ্রিন টি খাবো বলে, যেহেতু ডায়েটে আছি আমি এখন গ্রিন টি খাচ্ছি। আর গ্রিন টি ছিল না, আজকেই নিয়ে আসলাম নৈহাটি থেকে আসার পথে। তো তারপর এখানে কাকিমারা রয়েছে, সবার জন্য ভাত বসিয়ে দিয়েছি। তো আজকের ভিডিওটা এই অবধি, সবাই ভালো থেকো, টাটা অ্যান্ড সাবস্ক্রাইব করো, লাভ ইউ।